এমন স্বাদের ভর্তা থাকলে এক প্লেট ভাত এই ভর্তা দিয়েই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁঠাল বিচির ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁঠাল বিচির ভর্তা আমি কিভাবে বানিয়েছি। এখানে একটি হাফ প্লেটে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এবার এগুলোকে ছিলে নিতে হবে। কিভাবে ছিলে নিতে হবে আমি দেখাচ্ছি। একটি নাইফের হেল্প নিয়ে প্রথমে লম্বা করে মুখের কাছকার অংশটুকু কেটে নিতে হবে, তাহলে খুব সহজে খোসাগুলো ছাড়ানো যায়। বোটার অংশটুকু কেটে নেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে। খোসা ছাড়ানোর পরে এমনটি হয়েছে। কাঁঠাল বীজের উপরের লাল অংশটা আমি আর ঘষে তুলব না, আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। কাঁঠাল বীজগুলো খুব ভালো সেদ্ধ করার জন্য আমি একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার কাঁঠাল বীজগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। 3 কাপ পরিমাণ পানি দিলাম। কি পরিমাণ পানি দিয়েছি প্রেসার কুকার দেখাচ্ছি। এবার প্রেসার কুকারকে ঢাকনা দিয়ে আটকে দিব। 3-4টে সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। ভর্তা তৈরি করার জন্য 2টি বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের রসুন এবং 4টি শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এবং রসুনগুলোকে ছিলে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে। 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটি গরম হয়ে উঠেছে। এবার শুকনো মরিচগুলো ভেজে নিব। তার জন্য শুকনো মরিচগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং রসুন কুচিগুলো তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এবার কড়াইটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। প্রেসার কুকার থেকে কাঁঠালের বীজগুলো একটি প্লেটে ঢেলে দিচ্ছি। এই কাঁঠালের বীজগুলো আমি শিলপাটাতেও বাটবো না এবং মিক্সারেও মিক্সড করব না। এত সুন্দর সিদ্ধ হয়েছে যে হাত দিয়ে ম্যাশ করেই ভর্তাটা বানিয়ে ফেলবো। দেখুন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আলুর মতো গলে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা কাঁঠালের বীজগুলোকে এক সাইড করে নিচ্ছি এবং ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই যে অবশিষ্ট তেল রয়েছে সেটাও আমি ঢেলে দিচ্ছি, কারণ এটা সরিষার তেল ছিল। ভর্তা করতে সরিষার তেল লাগবেই। 4টি শুকনো মরিচের বোটা ছাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিব। এই কাঁঠালের বীজের ভর্তা এত সুস্বাদু হয় যে বলার বাহিরে। যারা খেয়েছেন তারা তো জানেননি, আর যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন। সেদিন ভাতের চাল হাঁড়িতে বেশি করে দিতে হবে। ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, আর সবাই তো খেয়ে খুব প্রশংসা করবেই। ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে পরিবেশন করছি। রেডি হয়ে গেল কাঁঠালের বীজের ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।